আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এসব কথার উপরে ঈমান আনতে হবে, পরিশুদ্ধ ঈমান, কোনো ভেজাল থাকতে পারবে না। ঈমান, পরিশুদ্ধ ঈমান। 2 নম্বরে নেক আমল। নেক আমল কাকে বলে? বলে বেদাত মুক্ত আমল। যে আমলের মধ্যে কোনো বেদাতের গন্ধ থাকা যাবে না। নবীর, আল্লাহ পাকের হুকুম, নবীর তরিকা বাস্তবায়ন করার নাম হলো নেক আমল। আল্লাহ পাকের হুকুম নবীর তরিকায় বাস্তবায়ন করার নামই হলো নেক আমল। নেক আমল কাকে বলে? যে যাকে চিনছে সে তার পরিচয় পেয়েছে, যে তার পরিচয় পেয়েছে সে তাকে খুঁজে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি হাদিস সংকলন করার জন্য বের হয়েছেন। হাদিস সংকলন করার জন্য বের হয়েছেন। বসরার মধ্যে বিশাল এক পথ সফর করতে করতে মাগরিবের সময় হয়েছে। মাগরিবের সময় নামাজের জন্য এক জায়গায় ঢুকছে। নামাজ শেষে খাদেমকে মসজিদে ডাক দিয়া বলেন, ও খাদেম, এখানে কি রাত্র যাপন করার কোনো সুযোগ আছে কিনা? ওই জমানার বড় আলেম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, যে যাকে চিনে সে তাকে মূল্যায়ন করে। কি বল ঠিক কিনা? যে যাকে চিনে সে তাকে মূল্যায়ন করে। আহমদ ইবনে হাম্বলকে বললেন, না বুজুর্গ, এখানে থাকা যাবে না। সেখান থেকে গাঠটি বস্তা নিয়ে আবার সামনে হাঁটতে হাঁটতে, ঠান্ডার ভিতরে কুয়াশা, কোথায় যাবে, কই থাকবে? আহমদ ইবনে হাম্বল সামনের দিকে হাঁটতেছে। হাঁটতে হাঁটতে একটা মসজিদে এশারের নামাজ পড়লো। এশারের নামাজের শেষ, নামাজ শেষে আবার মসজিদে অনুমতি চাইলো, খাদেম এখানে কি থাকা যাবে? বলে, না, কমিটি থাকতে নিষেধ বলছে, নিষেধ, থাকা যাবে না। সেখান থেকে আবার হাঁটতে হাঁটতে ঠান্ডার ভিতরে দেখে একটা আগুনের ফুলকি, আগুনের একটা দেখা যায় আগুন উঠতেছে। হাঁটতে হাঁটতে দেখে এক যুবক আল্লাহর বান্দা রুটি বাজতেছে, চুলার তাওয়ার মধ্যে আগুন জ্বলতেছে। জিজ্ঞাসা করছে, কিরে যুবক, এখানে কি একটু আমার রাত্র যাপন করা যাবে কিনা? জমানার বড় আলেম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, এখানে কি থাকা যাবে? বলে, কি বলেন, আপনি তো মুসলমান, আমার জন্য খুব নসিব, আমার জন্য খুশ নসিব, এখানে আপনি থাকবেন, কোনো সমস্যা নাই, থাকেন। আহমদ ইবনে হাম্বল সেখানে থাকলেন। বলেন, আপনি এখানে রুটি আছে, গোশত আছে, আপনি খান। আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলছে, আল্লাহ, 2টা মসজিদে গেলাম, সেখান থেকে গাচ্ছি বস্তা নিয়ে আমাকে বের করে দিল, কিন্তু কেমন অবস্থা, 2টা দরজা বন্ধ, 3য় দরজা খোলা রাখছে কে? আল্লাহ বলেন, থাকো, সেখানে রুটি খায়, গোশত খায়। বলে, এবার যুবক বলতেছে, বুজুর্গ, আপনাকে আমি সকালে উঠাইয়া দেব। এবার বলার পরে দেখতেছে রুটি একদিকে বাজে, যুবক আর জিব্রার দিকে কি জানি একটা আওয়াজ দেয়। কিরে, কান লাগাই ইমাম আহমদ ইবনে হাম্বল শুনতেছে, জোরে জোরে বলে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কিরে যুবক, জবান থেকে তুই কি উচ্চারণ করো? কৌতূহল বশত বললো, এটা কি উচ্চারণ করো, কিসের আওয়াজ? এবার যুবক ডাক দিয়ে বলেন, ও বুজুর্গ, এই দোয়া পড়তে পড়তে আমি রুটি বেশি জবানে বলি আস্তাগফিরুল্লাহ, রুটি ভাজি আমি বলি আস্তাগফিরুল্লাহ, আমাকে টাকা দেয়, টাকা ক্যাশ বাসকে রাখি বলে আস্তাগফিরুল্লাহ। বলে, তুমি কি পেয়েছো? বলে, আমি এই আস্তাগফিরুল্লাহর মাধ্যমে আমি পেয়েছি, জীবনে যতগুলো দোয়া করেছি সব দোয়া আমার কবুল করেছেন কে? সব দোয়া আমার আল্লাহ কবুল করেছেন। তোমার সেটাও পূরণ হয়ে গেছে। তোমার চুলার পাশে দেখো জমানার বড় আলেম দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কি দাম! নেক আমল।